ম্যাজিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ১ মিনিটের একটি ছোট্ট গল্প বলবো, যেটা আসলে ছিল আমাদের একটা ছোট প্রজেক্ট জার্নি ঝিনাইদহ শহরে। এখান থেকে আসলে আমি সামি সৌমিক অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আ পরিচিত হয়েছিলাম এই প্রজেক্টটির মাধ্যমে। এখন ঝিনাইদহ শহর আমার নিজের এলাকা, নিজের বাসা এখানেই। আমি এই শহরেরই একজন মানুষ। তো আমি আর্টিস্ট স্টাডি করার সাথে, সাথে আমার ভেতরে অনেক ধরনের ইচ্ছা জেগে উঠেছিল। তার ভিতরে একটা ইচ্ছা ছিল যে আমি পুরো শহর জুড়েই গ্রাফিতি করব। এই ভিডিওটি সেই গ্রাফিতি শুরুর একটি ছোট্ট গল্প মাত্র। দেবদারু অ্যাভিনিউতে আমরা এই গ্রাফিতিটি করি, যেটা ছিল একদম কর্নারের দেয়ালে। দেয়ালটি অনেক অগোছালো, ময়লা এবং সাথে, সাথে পরিবেশ ছিল। তো আমি আর আমার পার্টনার লিখন ডিকে নামে আপনারা সবাই তাকে চিনেন। আমরা ২ জন আসলে সিদ্ধান্ত নিয়ে এই গ্রাফিতিটি সম্পন্ন করি। এই ছোট্ট গল্পটি আসলে গ্রাফিতির পেছনে লুকিয়ে ছিল। সো সেটা আজকে আমি শেয়ার করলাম। আসলে প্রতিটি আর্টের পিছনেই একটা করে গল্প থাকে। গল্প থাকে হয়তোবা কারো জীবন নিয়ে বা কারো জীবনের থেকে নেওয়া কিছু ছোট, ছোট ঘটনা থেকে। আবার কিছু গল্প থাকে কোনো আর্টিস্টের ইচ্ছা, শখ এবং তার পরিবেশকে সুন্দর করার একটি এ ভাবনার ভেতর দিয়ে। তো আমাদেরও এই স্টোরিটা ছিল অনেকটা এরকম। আমরা আসলে সবাই অক্লান্ত পরিশ্রম করেছিলাম রোজার মাসে যে এই প্রজেক্টটি সম্পন্ন করার জন্য। পুরো ঝিনাইদহতেই আমরা চেয়েছিলাম যে অনেক সুন্দর, সুন্দর গ্রাফিতি হোক। মানুষজন গ্রাফিতিটাকে নতুন করে চেনা শুরু করুক এবং সেটাই আসলে হয়েছে। আপনাদের দোয়া এবং ভালোবাসায় ঝিনাইদহ শহরে আমরা অনেক গ্রাফিতি করেছি এবং মানুষকে আসলে আমরা অনেক শিক্ষণীয় গ্রাফিতি দিয়েও উপহার দিয়েছি। শুধু যে সৌন্দর্য বর্ধন করা ছিল আমাদের মূল লক্ষ্য, বিষয়টি এটি না। গ্রাফিতি আসলে মানুষের মনের কথা, মনের গল্প, মনের ইচ্ছা এগুলোকেও অনেক প্রাধান্য দিয়ে থাকে। অনেকেই আমাকে অ্যাপ্রিশিয়েট করেছিল কাজটির জন্য। তো এতদিন আসলে গল্পটি কখনোই শেয়ার করা হয়নি। আজকে আসলে গল্পটি শেয়ার না করে পারলাম না। এই শহরে এটিই ছিল আমাদের করা ১ম গ্রাফিতির পেছনের গল্প। তো আশা করি সবার গল্পটি ভালো লেগেছে। সবাই এতদিন ভিডিওই দেখেছেন, আজকে গল্পটিও শুনলেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।